নমস্কার দাদা ও দিদিরা, দেশে বিদেশে যারা আছেন প্রত্যেক দাদা দিদিরারই নমস্কার ও আদাব রইল। আজকে আমি কি লাইভ ফুল তুলি বড়া সরিষা ফুলের বড়া সরিষা ফুল বাঁধাকপি দেখুন কত সুন্দর একটা ফুলকপি ছাড়ছে। সরিষা ফুল দেখছেন, সরিষা গাছ দেখছেন। এখন দেখুন এই যে সরিষা কিন্তু আমাদের ফাঁকার সময় হয়ে গেছে, মোটামুটি ফাঁকার পথে। এই যে সরিষা, এই যে দেখছেন কত সুন্দর সই সরিষার। মরিচের ক্ষেত, কেমনভাবে মরিচ ধরে দেখতে পাবেন, আমি দেখাবো আপনারা। আমি রান্না বাড়ি করবো যে মৃগেল মাছগুলো যে আনছিলাম, ওইটা ফ্রিজে ঢুকায় রাখছিলাম। আমি ফ্রিজ থেকে আনি, এখন আমি কবি আর আলুতে মৃগেল মাছ দিয়ে রান্না বাড়ি করবো। কেমন ভাবে আমি রান্না বাড়া করি আপনারা কিন্তু দেখবেন। এই যে আমার মৃগেল মাছ, এই যে আমি প্রথমে তেল দিলাম, আমি যে হলুদ দিলাম, তার মাঝে লবণ দিলাম। এই যে মাছগুলো সব দিয়ে মাখায় নিলাম, এগুলো টানাই দেয়। তরকারি রান্না করবো, যে তরকারি রান্না করার জন্য আমি টানায় নিলাম। দেখুন আমার মাছগুলো যে ফুল রয়া দিতেছি, তারপরে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। এই যে দেখুন দিদিরা আমার মাছগুলো টানাই নিয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে লামাই নিই। যে দেখেন আমার মাছ কত সুন্দরভাবে লাল টকটক হয়েছে। এই যে আমার মাছগুলো কত সুন্দর হয়ে গেছে। এই যে আমার মা এখন যে আলু দিয়ে দিচ্ছে, আলু দিয়ে বাজিয়ে নিই। হালকা পানি দিয়ে দিলাম, এমনভাবে আমি রাখতে দিলাম। এখানে এই যে কবি দিয়ে আলু দিয়ে বলছিলাম তো রান্না করবে। আর এখানে যে বড় মাছ রান্নার জন্য এখানে মশলা হচ্ছে গিয়ে মরিচ, লবণ, পেঁয়াজ, হলুদ, ধনিয়া, পেঁয়াজ বাটা, জিরা বাটা নাকি জিরা আর দারচিনি একখানা বাটা। আর এটা হচ্ছে গিয়ে মাছ ভাজি, মৃগেল মাছ দিয়ে। এই যে দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার আলুগুলো টানা লিয়ে গেছেন, আমি আস্তে আস্তে নামায় নিতেছি। একটু তেল দিই, কবিটি দিয়ে দিতে হালকা একটু হানি দিলাম, যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া দেয়। আমি কবিগুলো বড় বড় করে রাখছি, যেমন বড় মাছ তো এটা, এই কারণে আমি একটু বড় বড় করে রাখছি।
এই যে দিয়ে আমি একটু ডাইকা দিতেছি। আমার বাজা লুটি এই যে দিদিরা দেখে আমি আমার মার কাপড় দিয়ে কত সুন্দরভাবে একটা দোলন বানাইছি। দেখছেন কত সুন্দর দোলন। এটা মধ্যে আমি সারাদিন বেলা থাকি, ঘুমাই, খাই, পড়াশোনা করি, সব কিছুই করি আমি এখানে। এই যে দিদিরা দেখে নাই আমার দুলন উপরে দেখছেন আমি কত বড় হয়ে গেছি। এই যে দেখছেন আমি কিন্তু কত বড় হয়ে গেছি, আজকাল না কত বড় দেখছেন। এই যে আমার মা তুলছে। একটু সময় বাকি, আমার মা একটু সময় বাকি রয়েছে, তারপর কি করে আপনাদের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন, সাহায্য করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। একদম সাবস্ক্রাইব তো করছি, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা যারা ভালো লাগে প্রত্যেকরাই আমার সাবস্ক্রাইব করবেন, আমার সামনের দিকে যেতে এগিয়ে যেতে আমার সাহায্য সহযোগিতা করবেন। আপনারা সাহায্য সহযোগিতা না পেলে আমি সামনের দিকে যেতে পারবো না। আমার কবিগুলো এই যে আমার কবি যেমন টানাইলে আছে আমি লামায় নিয়ে, আর আজকে এইটুকুই, আজকে আর বেশি কিছু জোগাড় করতে পারছি না। আমার ভিডিওগুলো আপনারা দেখতে কিন্তু ভুলবেন না, তাই আপনারা দেখাই কে আমি যা জোগাড় করি তাই আপনারা দেখাই। আমার ভিডিওগুলো দেখতে আপনারা ভুলবেন না। এই যে দেখেন আমার কবিগুলো লামায় নিতে দেখুন, যে তেল দিলাম, পেঁয়াজ, এই যে আমার দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখুন এই যে বাদামি কালার রং ধরছে, দেখুন এই দেখুন ধনিয়া, এই যে মরিচ, এই যে লবণ, অল্প একটু এই যে পানি। ভাজা হয়ে গেছে, বুঝছেন এই যে কষানি হয়ে গেছে। হ্যাঁ মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে আমি আলুগুলো কবি টমেটো কবি আর আলু দিয়ে আমি এই যে লাড়া ছাড়া দিই কইরা এই যে এমনভাবে লাগে মিশাই আনি এর মধ্যে আমি একবারে জল দিয়ে নিই। আজকে কিন্তু তরকারি জল জল রান্না করব। লাড়া চাড়া দিয়ে নিই, তারপরে কী করি দেখুন জিরা আর দারচিনি আর পেঁয়াজ বাটা রয়ে গেছে। এটাই মাছ কোন সময় দেয়, আর এই যে পেঁয়াজ বাটা জিরা বাটা এটি কোন সময় দেয় এটিও দেখবেন। আমি এখন আলা ডাইকা দিতেছি, একটু পরে দেখতে পারবেন কি কি করে। এখন আমি আলা এই যে পেঁয়াজ বাটা, তারপরে এই যে জিরা আর এই যে দারচিনি বাটা, এমনভাবে আমি একটু লড়া যাবে। হালকা ডাকে তরকারি প্রায় হওয়ার সাথে আমি এলে যে মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে সাইডে দিতেছি।
দেখ তোমার লাড়া দিতেছে। হালকা একটু জাল হইলে আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি আবার একটু হালকা দেখেন, আমার তরকারি প্রায় হয়েই গেছে। এটা আমার তরকারি হয়ে গেছে। এখন আমি লামাই হ্যাঁ দাদা দিদিরা খুব আজকে খাওয়াটা অনেক খুব ভালো। আমি যেমন ভাবে রান্না করছি আপনারা একটু যেমন ভাবে রান্না করবেন, ওইটা খাইয়ে দেখবেন অনেক ভালো লাগবে এইভাবে রান্না। পানি বাইরে খিতা খালি পানি বাইর হয় কি তো আর সবজি ডিজে উপরে রয়েছে হয়ে খালি ঝোলটা হচ্ছে পানি আনি না, এটা ঝোল তরকারি। এই যে দেখেন আমার তরকারিগুলো হয়ে গেছে। এখন আমাদের খাবার দাবার শুরু হবে। কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়াগুলো আপনারা দেখবেন। এই যে আমার তরকারি কত সুন্দর আছে দেখছেন। আপনার বাড়িতে রান্না করে খাইবেন, দেখবো অনেক ভালো লাগে। আমার তরকারি যে রান্না করে খুব টানা টুনা, খুব সহজ পদ্ধতিতে রান্না করে আপনার বাড়িতে করে খাইবেন, দেখবেন কীরকম লাগে। আমার রান্না করবো আমাদের মুখে তো অনেক স্বাদ লাগে, আপনাদের মুখে কীরকম লাগে এটা তো বলতে পারি তো নয় বয় না। আচ্ছা তুই খায় না, তোর বাবার দায় বাদ বাড়ছে খাইব না আইতেছে। আচ্ছা এই যে দাদা দিদিরা আমার মা আজকে দেখছেন তো কেমনভাবে রান্না করছে। যখন আমি খাইতে বসছি আমার বাবা কোথায় গেছে জানি না। তাহলে প্রথমে আমি আরে বাচ্চা আইছে চাই এমন লামা হুজুর গেছে। আচ্ছা যাই হোক যখনই যাক, যখন আমি খাইয়া নেই দেখি কিরম হয়েছে। খায় না খুব ক্ষুধা লাগছে। দাদা দিদিরা খুব স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে আমরা রান্না করে আপনারা খাবেন, দেখুন খুব স্বাদ লাগে। কবি দেওয়া আলু হচ্ছে আমাদের নিজের গাছ আলু, ডেকে গইলে গেছে কত সুন্দরভাবে। এখন আমরা খাচ্ছি, খুব স্বাদই লাগে। আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখছে তোর বাপ ওখানে নিয়ে বয়। দাদা দিদিরা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশাই রইল। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা তো দেখেনি না। দাদা দিদিরা আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, খুব একটু কষ্ট করে দেখবেন।